জাপানে গ্রীষ্মকালের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে ফায়ারওয়ার্কস। ফায়ারওয়ার্কসকে জাপানে জাপানিজ ভাষায় বলা হয় হানাবি। তো প্রতি বছর আগস্টের প্রথম শনিবার অনুষ্ঠিত হয় ইতাবাসী হানাবি। যদিও গতকাল মানে আগস্টের ১ তারিখ টোকিওতে আরো একটি হানাবি অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে এদোগাওয়া হানাবি। তবে আমাদের বাসা থেকে যেহেতু ইতাবাসী হানাবির প্লেসটি সবচেয়ে কাছে ছিল, তা আমরা কয়েকজন মিলে দেখতে গিয়েছিলাম ইতাবাসী হানাবি। তো মূলত জাপানিজরা এই হানাবি দেখার জন্য সকাল থেকেই অনেকে এসে জায়গা রাখে, যেহেতু কাছ থেকে দেখাটা আরো বেশি আকর্ষণীয়। এছাড়াও এখানে টিকেটের ব্যবস্থা আছে, যারা টিকেট নিয়ে দেখতে আসে তারা আরো কাছ থেকে দেখতে পায় হানাবি প্লেসটি। আমাদের কাছে যেহেতু টিকিট ছিল না, আর আমরা আমরা গিয়েছিলামও অনেক দেরি করে। হানাবি শুরু হয় সন্ধ্যা ৭টায়। আমরা সন্ধ্যা ৬টার বা ৬:৩০টার দিকে পৌঁছেছিলাম। তারপর অনেক, অনেক দূর হাঁটতে হয়েছিল আমাদেরকে। কারণ আমরা যেখানে গাড়ি রেখেছিলাম এবং ট্রেন স্টেশন থেকে ওই প্লেসটি একটু দূরে। তাই আমাদেরকে অনেক দূর হেঁটে যেতে হয়েছিল। তা আমরা যেতে, যেতেই প্রায় হানাবি শুরু হয়ে গিয়েছিল ৭টার দিকে। তো যাই হোক, আমরা মোটামুটি একটি জায়গা পেয়েছিলাম যেখান থেকে দেখাটা ভালো ছিল। তো আমরা সেখানে সবাই মিলে সেখান থেকে দেখেছি। তো গতকালকে ইতাবাসী হানাবিতে প্রায় ১৫,০০০ আতশবাজি ফোটানো হয়েছিল। এই ফায়ারওয়ার্কসটি অনেক বেশি আকর্ষণীয় মনে হয় এই কারণে, কারণ হচ্ছে ২ টি সিটির সমন্বয়ে এই ফায়ারওয়ার্কসটি অনুষ্ঠিত হয়। মূলত এই ফায়ারওয়ার্কসটি হয় আরাকাওয়া রিভারের তীরে, এবং এই রিভারের এক পাশে হচ্ছে টোকিওর ইতাবাসী সিটি এবং অন্য পাশে হচ্ছে সাইতামা প্রিফেকচারের তোদা সিটি। সো ২ টি সিটির সমন্বয়ে এই ফায়ারওয়ার্কসটি অনুষ্ঠিত হয় এবং জনসমাগমও এই কারণে এখানে অনেক বেশি। কারণ টোকিওর এই পাশের মানুষজনও এখানে যায় দেখতে, এবং সাইতামা প্রিফেকচারের ওই পাশের মানুষজনও এখানেই আসে ফায়ারওয়ার্কস দেখার জন্য। সো এই কারণে এই ফায়ারওয়ার্কসটি অনেক বেশি সময় ধরে এবং অনেক বেশি আকর্ষণীয় হয়। তো আমি প্রায় আজকে ৮ বছর পর এই ফায়ারওয়ার্কসটি দেখতে গেলাম। কারণ আমি যখন প্রথম জাপানে আসি ২০১৬ সালের দিকে, তখন সম্ভবত ২০১৭ সালে আমি যখন চিবাতে থাকতাম তখন ফায়ারওয়ার্কস দেখতে গিয়েছিলাম। এরপর মূলত আসলে সময় পাওয়া যাচ্ছিল না, কারণ ফায়ারওয়ার্কসগুলো মূলত হয় শনিবারে। তো আমার বেশিরভাগ রবিবারে ছুটি থাকলেও শনিবারে ছুটি থাকতো না আমার জবে। তো দেখা গেছে যে শনিবারে যেহেতু ফায়ারওয়ার্কস হয়, তো শনিবারে ফায়ারওয়ার্কসগুলো দেখা মিস করতাম। তো এই বছর আমার শনিবারে ছুটি হওয়ায় ফায়ারওয়ার্কস দেখতে গিয়েছিলাম। যদিও আশা করি নেক্সট টাইম গেলে অবশ্যই আগে যাব। কারণ আমরা যেই সময়ে ফায়ারওয়ার্কস দেখতে গিয়েছিলাম ওই সময় ভালো প্লেস থেকে দেখা যাচ্ছিল না। তারপরও ভবিষ্যতে চেষ্টা করব অনেক আগেই দুপুরের দিকে বা বিকালের দিকে আগেভাগে গিয়ে একটি ভালো প্লেসে বসে দেখার জন্য। তাহলে আরও হয়তো ভালোভাবেই ফায়ারওয়ার্কস দেখতে পারবো। তো আশা করি জাপানের আরও অনেক জায়গায় ফায়ারওয়ার্কস অনুষ্ঠিত হবে। এই বছর যদি পারি দেখা হবে, অথবা নেক্সট ইয়ারে দেখা হবে। আর জাপানে বিভিন্ন এলাকায় যেখানে ফায়ারওয়ার্কস হয়, আপনারা আপনাদের সিটি অফিসে খবর নিলে জানতে পারবেন আপনাদের এলাকায় ফায়ারওয়ার্কসটি কবে হবে। অবশ্যই দেখবেন, অবশ্যই আনন্দ পাবেন আশা করি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন।